আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের মাঝে আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কেক বানাতে হয়। তো কেক বানানোর জন্য আমি প্রথমে ব্লেন্ডারে চিনি দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিনি নিয়ে নিলাম। এই চিনি দিয়ে প্রথমে আইসিং সুগার বানাবো। আইসিং সুগার বানানো খুবই সহজ, তবে অনেকেই যারা পারে না তারা বাইরে থেকে প্যাকেট কিনে নিয়ে আসে। আমার এই ভিডিও দেখার পর আজকের পর থেকে আপনাদের আর আইসিং সুগার বাইরে থেকে কিনতে হবে না, ঘরেই খুব অল্প সময়ে আইসিং সুগার বানিয়ে নিতে পারবেন। তো আমি চিনি গুঁড়াকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর চিনিগুলো পাউডারের মতো হয়ে যাবে। এই পাউডারটাকেই বলে আইসিং সুগার। তারপর আমরা যে কোনো ঢাকনাযুক্ত বক্সে বা জিপলক ব্যাগে রেখে দেবো। এমন জায়গায় রাখতে হবে যেখানে পানি বা ঠান্ডা না লাগে বা বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে চিনিটা গলে যাবে। তো এখন আমরা ময়দা দিয়ে নেব। কেক বানানোর জন্য ময়দা বা অন্যান্য উপকরণের মাপ সঠিকভাবে জানা খুবই জরুরি। সঠিকভাবে বা পরিমাণ মতো না হলে তখন কেকটা ভালো হবে না বা কেক ফেটে যাবে, খেতে ভালো লাগবে না। কেক বানাতে উপকরণ খুব বেশি লাগে না, তবে যেটা লাগে সেটা হলো সবগুলো উপকরণকে পরিমাণ মতো দেয়া এবং সাথে ধৈর্য আর সময়। আমি 2 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ ও হাফ টেবিল চামচ করে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে সেগুলোকে ভালো করে ছেঁকে নেব। এই ছাঁকাটা ভালো করে ছাঁকতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। তারপর কেক বানানোর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু করব। এখানে আমার ময়দার পরিমাণ যেহেতু বেশি, তাই আমি ডিমও বেশি নিলাম। 4টা ডিম নিয়ে ডিমের 2টি অংশ আলাদা আলাদা করে রাখবো। তারপর একটা পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ফোম তৈরি করার কাজে লেগে যাব। এই ফোম তৈরি করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই সময় ধৈর্য হারিয়ে ফেলেন, তবে ধৈর্য হারালে হবে না। ধীরে ধীরে আস্তে আস্তে মনোবল নিয়ে সময় নিয়ে করতে হবে। কেক বানাতে এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা সময় নিয়ে কেক বানাতে বসবেন। যেহেতু আমরা খুবই মিষ্টি খেতে পছন্দ করি, তাই এখানে 3 কাপ আইসিং সুগার দিয়েছি। আপনারা যে যার পরিমাণ মতো আইসিং সুগারটা দিয়ে নেবেন। এই আইসিং সুগারটা আমরা ভালো করে বিট করে নেব। এই বিট করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মনোবল হারালে চলবে না। মনোবল নিয়ে ধৈর্য সহকারে ফোম তৈরি করার কাজটা করতে হবে। এখন ডিমের এই হলুদ অংশটাকে ভালো করে ফোম তৈরি করে নিতে হবে। তারপর এই হলুদ অংশটা ফোম হয়ে গেলে এখানে ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকেও ভালো করে ফোম করে নিব। এই ফোম করার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই ফোমটা ভালো না হলে কেকটাও ভালো হবে না, আর সময় নিয়ে করতে হবে। তারপর এখানে খাবার তেল দিব, দিয়ে আবারও এটাকে ভালো করে বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। বিট করা হয়ে গেলে এখন সেই ময়দার মিশ্রণটা নিয়ে নিব। ময়দার মিশ্রণটা নিয়ে আমি আস্তে আস্তে করে মেশাবো যাতে দলা পেকে না থাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো অল্প অল্প করে মেশাতে হবে। আপনি অল্প অল্প করে মেশালেই ভালো হবে। এটা মিশে যাবে না এবং দলা পেকে থাকবে না। দলা পেকে থাকলে কেকটা হবে না, গুঁড়ি গুঁড়ি থাকবে, কেক খেতে ভালো লাগবে না। তো একটু একটু করে আমি ময়দার মিশ্রণটা এই ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে
খুবই মনোযোগ সহকারে করতে হবে, ধৈর্য হারালে চলবে না। কেক বানাতে সময় খুবই প্রয়োজন। আপনারা হাতে সময় নিয়ে কেক বানাতে বসবেন। তো আমার ময়দার মিশ্রণটা শেষ, মেশানো হয়ে যাচ্ছে। ময়দার মিশ্রণটা মেশানো হলে আমরা এটাকে ভালো করে আরেকটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে সেট করতে দেব। তবে সেট করতে দেওয়ার আগে আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন। আমি চেক করে নিলাম, দেখলাম যে আমার মিশ্রণে কোনো তলা পেকেনি। তারপর এটা বসানোর জন্য একটা মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডে একটা পেপারে তেল ব্রাশ করে দিব, সাইডেও তেল ব্রাশ করে দিব। তারপর আমার তৈরি করে রাখা মিশ্রণটা আস্তে আস্তে করে ঢেলে দেব। আমার মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কোনো জায়গায় বাবুল না থাকে, কোনো জায়গায় দলা পেকে না থাকে। ভালোভাবে 1 মিনিট নাড়তে হবে। 1 মিনিট নাড়ার পর আমরা একটা টুথপিক বা চিকন কোনো কিছু দিয়ে যে বাবলগুলো উঠে আসবে এগুলোকে মিলিয়ে দেব। আপনারা যথাসম্ভব ট্রাই করবেন এই বাবলগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য। এই বাবলগুলো থাকতে কেকটা ভালো লাগবে না। তো আমার বাবলগুলো মেশানো হয়ে গেল। এখন একটা পাত্রে বালি দিব। বালি দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দেব। যেহেতু আমি চুলায় কেকটা তৈরি করছি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার কেকটা এখনও হয়নি, আমি প্রায় 40 মিনিট পর তুলেছিলাম। তবে এখন কেকটা হয়ে গেছে। 50 মিনিট সময় লেগেছিল আমার। তো আমি কেকটাকে কেটে এখন সুগার সিরাপ দিব, দিয়ে কেকটার উপর ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আমার কেকটাকে 3টা লেয়ার করি এবং 3টা লেয়ারে ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে ডেকোরেশন করে নিই। দেখুন আমি এতটা পারফেক্ট পাই না, তবে যা হয়েছে মাশাআল্লাহ।